আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার ইউটিউব থাম্বনেল বা কোনো ছবিতে আপনি সুন্দর ক্যাপশন বাংলাতে স্টাইলিশ ভাবে লিখতে পারবেন। তার জন্য আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরিতে। প্লে স্টোরিতে আসতেই আপনি চলে যাবেন সার্চ অপশনে। সার্চ অপশনে গিয়েই সার্চ বারে আপনি সার্চ করবেন অনুলিপি। দেখুন, সার্চ বারে এসেই আপনি সার্চ করবেন অনুলিপি। অনুলিপি সার্চ করতেই যে বাংলা যে ফন্ট কিবোর্ডটা আপনাদের সামনে চলে আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। অনুলিপি অ্যাপসটি ইনস্টল হতেই আপনারা ওপেন করে নেবেন। ওপেনে ক্লিক করতেই অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো। দেখুন, আপনারা এখানে আপনারা অনেকগুলা ইমেজ সাইজ দেখতে পারছেন। ইউটিউব থাম্বনেল, ইউটিউব আর্ট, ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের স্টাইলিশ করে যেটার জন্য যেটা প্রয়োজন আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে একটু নিচে নামতেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের টেমপ্লেট। এখানে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি ইউটিউব থাম্বনেলের মধ্যে প্রবেশ করতেছি। সাইজটা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস যে আইকনটা, এখানে ক্লিক করতেই বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে চাইলে আপনার গ্যালারি থেকে আপনার পিকচার নিয়েও আপনি বসাতে পারবেন। এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি। তারপরে ডানে ক্লিক করে দিবেন। দেখুন, আমি লেখাটি একটু বড় করে নিচ্ছি। নিচে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। ফন্টে গিয়ে আপনাদের ইচ্ছা মতো স্টাইলিশ কোনো ফন্ট নিতে পারবেন। তারপরে আপনারা ডানে ক্লিক করে দিবেন। দেখুন, তারপরে এটা উপরে যে সেভ অপশনটা আছে, সেভ লেখা, এখানে ক্লিক করে দিলেই আপনাদের গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। তারপরে আমি একটু ব্যাক অপশনে গিয়ে দেখুন, এখানে বেশ কিছু টেমপ্লেট আছে ক্যাপশন আকারে। এগুলো কিন্তু আপনারা এডিট করে আপনাদের নিজের ছবি দিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি যে কোনো একটাতে প্রবেশ করতেছি। এখানে আপনারা আনলকে ক্লিক করে দিবেন। আনলকে ক্লিক করতেই 30 সেকেন্ডের একটি অ্যাড আপনাদের সামনে আসবে। তো দেখুন, এখানে অলরেডি আমাদের অ্যাডটা শেষ হয়ে গিয়েছে। আপনারা এখানে ওপেন নাওতে ক্লিক করে দিবেন। নিচে ডাউনলোডের কাজ চলছিল। দেখুন, আমাদের যে ক্যাপশনটা, এটা আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, এডিট করতে পারবেন, বা এটা ক্লিয়ার করে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। তো দেখুন, আমি এডিটে ক্লিক করে নিচ্ছি। এখানে কিন্তু যেমন তুমি আমার পৃথিবী, এখানে আপনি কিন্তু তুমিটা ডিলিট করে দিতে পারেন। তারপরে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখানে থাকলো আমার পৃথিবী। তারপরে সেম একই রকম এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, অনলাইন ইমেজ, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা আপনাদের মতো এডিট করে নিতে পারবেন। দেখুন, অনলাইন ইমেজে ক্লিক করলেই বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আপনারা এখানে অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেজ দিতে পারবেন। তারপরে অ্যাড ইমেজে ক্লিক করলেই সরাসরি
পিক ফ্রম গ্যালারি, এখান থেকে আপনারা সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পিকচার নিয়ে এডিট করে এখানে বসাতে পারবেন। তো দেখুন, ফন্ট সাইজ, ফন্ট, এখান থেকে আপনার ইচ্ছামতো ফন্ট আপনি বাছাই করে নিতে পারবেন। আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। সাইজটা একটু বড় করে নিচ্ছি। তো এই পিকচারটা আমি সেভ করব। তার জন্য আমি চলে যাচ্ছি উপরে যে সেভ অপশনটা আছে, সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটি অ্যাড আসবে, দেখুন, সেভ ইমেজ টু গ্যালারি। এখানে সেভ ইমেজ টু গ্যালারি, আর একটা অপশন আছে সেভ অ্যাজ প্রজেক্ট ফাইল। আপনারা কোনো পিকচার এডিট করতে করতে যদি রেখে দেন, বাকি কাজটা পরে করবেন, তাহলে আপনারা সেভ অ্যাজ প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রেখে দিতে পারেন। তো আমি এখানে সেভ ইমেজ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেখুন, আমি সরাসরি আমার গ্যালারিতে চলে আসলাম। আমি কিন্তু এই পিকচারটা আমার গ্যালারিতে পেয়ে গেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।